গোঘাটের বালি অঞ্চলের নতুন বাজার মোড়ে হুল দিবস কমিটির পরিচালনায় এবং বিবেক বন্ধু সংঘের সহযোগিতায় হুল দিবস পালিত হলো। হুল দিবস উপলক্ষে গোঘাট থানার বালি অঞ্চলের নতুন বাজার মোড়ে সিধু কানুর মর্মর মূর্তিতে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে হুল দিবস কমিটির পরিচালনায় এবং বিবেক বন্ধু সংঘের সহযোগিতায় হুল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। হুল দিবস কমিটির সভাপতি এবং বিবেক বন্ধু সংঘের সভাপতি এই হুল দিবস সম্বন্ধে আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পারেকে কি বললেন শুনুন। আরামবাগ টাইমসের রিপোর্ট। সিধু কানু বিভূ আমাদের দিদি এখন আপনাদের আমাদের ঘরের কাছে মেয়ে মিতালি গান মহাশয়া আমাদের এখন মাল্যদান করছেন সিধু কানুর মূর্তিতে। আমাদের আরামবাগের সংসদ আমাদের কাছে মেয়ে এবং আমাদের মাটির টানে যিনি শুনতে আসবেন সবসময় সে মিতালি গান মহাশয়া। आगे तो मजा की ना तब तो माला সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহেতে নেতৃত্ব ছিলেন যে সিধু মুর্মু কানু মুর্মুর আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন। 30শে জুন ওরা
আন্দোলনটা শুরু করেছিল। সেই ওই জন্য সিধু কানুর স্মরণে ওই 30শে জুনটাকে আমরা হুল মাহা, বাংলায় হুল দিবস হিসেবে আমরা এটা পালন করে থাকি প্রত্যেক বছর। এটা কি শুধু আদিবাসী সম্প্রদায়েরা করেন নাকি সর্বত্র মানুষজনই থাকে আপনাদের সাথে? এইটা সিধু মুর্মু কানু মুর্মু যে লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে, আন্দোলন করেছিল ইংরেজদের সঙ্গে, ওরা তো শুধু আদিবাসীদের জন্য স্বাধীনতা চায় না, ভারতবর্ষের সমস্ত জনগণের জন্য ওরা স্বাধীনতা চেয়েছিল। অর্থাৎ এই অনুষ্ঠানটায় হিন্দু, মুসলিম, সাঁওতাল, জৈন, কৃষ্ণ সবারই অংশগ্রহণ থাকবে। আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আনন্দ সরেন। এই যে আপনারা ট্যাটু দেখতে পাচ্ছেন সিধু কানুর, এই ট্যাটুর হচ্ছে বাংলায় বলে পূজারি, আর আমাদের সাঁওতাল ভাষায় বলে নাইকে। আপনার নাম আনন্দ সরেন, আপনি তাহলে এই কমিটির একজন সম্পাদক লোক? হ্যাঁ, আমি এই কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত লোক আছি। এইটা অনুষ্ঠানটা আমরা করে থাকি বালি নতুন বাজার বিবেক বন্ধু সংঘের পরিচালনায়। সেই বিবেক বন্ধু সংঘের ক্লাবের আমি একজন সহসভাপতি। ঠিক আছে, ঠিক আছে। এটা সিধু কানুর মূর্তি, এটা আদিবাসী সম্প্রদায়ের জিনিস নয়। আদিবাসীরা এখানকার করে, আমাদের বালি অঞ্চল পুরো আদিবাসী সমস্ত মিলে করেন। এবং আমরা বিবেক বন্ধু ক্লাবের সম্পাদক, আমি বিবেক বন্ধু ক্লাব সহযোগিতায়, এবং আমরা পাশে থেকে সর্বত্র মানুষজনকে নিয়ে পুরো অঞ্চলব্যাপী আমরা এই অনুষ্ঠানটা পালন করি। আপনারা সকলেরই সাহায্য সহযোগিতা নিয়ে অনুষ্ঠানটা করেন? করি। আচ্ছা, আমরা এই ক্লাব থেকে, বিবেক বন্ধু ক্লাব থেকে এই মূর্তির পাশে আছি, এবং জনগণ পুরো বালি অঞ্চল ব্যাপী যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং হিন্দু ধর্ম নির্বিশেষে যে সকল মানুষ আছে সবার পাশে আমরা আছি থেকে এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করি। তা আপনাদের তাহলে এখানে যে আমরা যেটা জানতে পেরেছি যে আপনাদের এখানে খিচুড়ি খাওয়া হবে, কোনখানে রান্না হচ্ছে? আমাদের খিচুড়ি খাওয়ানো হবে সারদামণি গার্লস স্কুলে। এই পাশে আমাদের স্কুল আছে সারদামণি বালিকা বিদ্যালয়, ওখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। পুরো অঞ্চলব্যাপী লোক খিচুড়ি ভোগ অংশগ্রহণ করবে। খুব ভালো লাগলো আপনাদের এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে। আমার নাম সীমন্ত পণ্ডিত, বালি নতুন বাজার বিবেক বন্ধু ক্লাবের সম্পাদক। আপনি সম্পাদক। 1855 সালে 30শে জুন নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন প্রথম আরম্ভ করেছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমভাবে অত্যাচার, লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত এদের হাত থেকে, ইংরেজদের বিরুদ্ধে হাত থেকে সশস্ত্র আন্দোলন ঘোষণা করেছিলেন এই 30শে জুন, যার মধ্যে হাজার হাজার মানুষ এই আন্দোলনে সমবেত হয়েছিলেন। এই যে কি পুজো করেন, কতটা নিষ্ঠা ভরে, কতটা আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে পুজো হচ্ছে? আমরা শুধু এবছর নয়, দীর্ঘদিন থেকে 1855 সাল থেকে আমাদের পূর্বপুরুষরা এই রীতিনীতি নিয়ম মেনে এই প্রথা বয়ে আনছে, এবং এই প্রথা আমরা এখনও কিন্তু ধরে রেখেছি। আমরা চাইবো আগামী দিনেও উত্তর জেনারেশনরা ঠিক একই রকমভাবে এই প্রথাকে যেন ধরে রাখতে পারে। একটু আপনাদের ভাষায়, যদি আদিবাসী ভাষায়, যদি আপনাদের আদিবাসী এখন যে নতুন জন্ম আছেন তাদের কিন্তু এই বার্তাটা একটু দেন। ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱵᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱩ, ᱯᱷᱩᱞᱳ ᱡᱷᱟᱱᱩ, ᱪᱟᱸᱫᱽ ᱵᱷᱳᱭᱨᱳᱵ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱯᱷᱩᱨᱜᱟᱹᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱠᱤᱱ ᱟᱨᱟᱢᱵᱚ ᱞᱮᱫᱟ, ᱚᱱᱟ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱟᱵᱚ ᱯᱨᱚᱛᱤᱴᱤ ᱢᱩᱦᱩᱨᱛᱮ ᱮᱠᱷᱚᱱᱳ ᱵᱚᱱ ᱠᱚᱢ ᱵᱮᱥᱤ ᱠᱚᱨᱮ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আবার হক ঐধর খন কো ভেগারেট বোনা বা এড়ের বোনা কো, যাতে নিয়ে সাফ দহ লাগে, জমি সাফ দহ লাগে। আবো এখন জমিতে হুᱭᱩᱜ তাবনা, আবো খেরওয়াল হপন কো যাতে যে কোনো জায়গা রেগে যদি আবো কো এড়ে বোনা, ওনার বিরুদ্ধে প্রতিবাদ যাতে বন করা দাঁড়ায় মা, বা জমিত যাতে বন সেটেল দাঁড়ায় মা, অনা জমির মাধ্যমে কিন্তু আবার হক ঐধর বন ঐধর দাঁড়ায়, বাখান আবো পক্ষে সম্ভব বাং কানা। তার নাম এবং পরিচয় যদি আরেকবার বলেন। মনথ মান্ডি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।